আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা নেটিসের WF2409 এই মডেলের রাউটারটিকে ব্যবহার করেন তাদের সবারই একটা সমস্যা থাকে। আপনারা এই রাউটারের জন্য অ্যাপ ইউজ করতে পারেন না। কোন অ্যাপ ইউজ করবেন, কোন ভার্সনের জন্য, এটা নিয়ে আপনারা কিন্তু সবাই ঝামেলায় পড়ে যান। তো আজকের এই ভিডিওটা দেখলে আপনি সহজেই কিন্তু আপনার রাউটারের জন্য অ্যাপ আপনি ডাউনলোড করে ইনস্টল করে সেট আপ করতে পারবেন। কিভাবে করতে পারবেন সব কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। সো অবশ্যই আজকের এই ভিডিওটা আপনাকে সর্বপ্রথমেই মনোযোগ সহকারে দেখতে হবে। সামানেটিস রাউটারের যে অ্যাপ রয়েছে, অ্যাপটিকে ডাউনলোড করার জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোর অ্যাপে। সো আমি আমার ফোনে থাকা গুগল প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করি। আর এখান থেকে গুগল প্লে স্টোর অ্যাপে আসার পর সার্চ বার অপশনে ক্লিক করতে হবে। এরপর এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার নেটিস রাউটারটি যে মডেল বা আপনার যে নেটিস রাউটারের যে ভার্সন রয়েছে সেটা লিখে সার্চ করবেন। যেমন আমি নেটিস রাউটার ম্যানেজার ভার্সন 4 এর যে অ্যাপ রয়েছে সেটিকে ডাউনলোড করব। আপনাদেরকে একটু বলে দিই, আপনারা যারা নেটিস রাউটার ব্যবহার করেন যেমন WF2409 যে মডেলটি রয়েছে, এই মডেলটি কিন্তু বিভিন্ন ধরনের ভার্সনে পাওয়া যায়, যেমন ভার্সন 3, 4, 6, 7, 8 এরকম ভার্সন পাওয়া যায়। সো আপনি প্রথমে দেখে নেবেন আপনার রাউটারের পিছনে একটি স্টিকার রয়েছে, সেই স্টিকার আপনার রাউটারটি কোন ভার্সনের, দেন আপনি আপনার রাউটারের জন্য অ্যাপ ইনস্টল করবেন। সো আমার রাউটারটি যেহেতু ভার্সন 4 এর, সেজন্য আমি এখান থেকে ভার্সন 4 এর যে অ্যাপ রয়েছে সেটিকে ডাউনলোড করে দেখতে পাচ্ছেন ইনস্টল করা অলরেডি রয়েছে। ইনস্টল করা থাকলে জাস্ট আমরা ওপেন নামে যে অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করব। এরপর আমাদেরকে এখানে বেশ কিছু ইনফরমেশন দেওয়া লাগবে, যেমন রাউটার আইপি অ্যাড্রেস, ইউজার নেম এবং আমাদের রাউটার অ্যাডমিন যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড। সো আমরা প্রথমেই দেখব কিভাবে আমাদের আইপি অ্যাড্রেসটিকে আমরা রাউটারের ভিতর থেকে আনতে পারি। সো আমাদের রাউটারের আইপি অ্যাড্রেসটিকে আনার জন্য আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজার অ্যাপে। গুগল ক্রোম ব্রাউজার অ্যাপে আসার পরে আমাদের ওয়াইফাই রাউটারের নেটিস রাউটারকে লগ ইন করার জন্য বা আমাদের যে অ্যাডমিন প্যানেল রয়েছে সেখানে যাওয়ার জন্য netis.cc লিখে সার্চ করলে আমাদের সামনে এরকম একটি সাইন ইনের অপশন চলে আসবে, যদি আপনার ওয়াইফাই রাউটার অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড সেট করা থাকে। আর যদি না থাকে সেক্ষেত্রে অ্যাডমিন প্যানেলের ভিতরে নিয়ে যাবে। যাদের অ্যাডমিন পাসওয়ার্ড সেট করা নেই তারা অবশ্যই অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ডটিকে সেট করে নেবেন, তা না হলে কিন্তু আপনারা এই যে অ্যাপ রয়েছে অ্যাপটিতে কানেক্ট করতে পারবেন না। সো এখানে আমার যে ইউজার নেম এবং ইউজার পাসওয়ার্ড রয়েছে সেটা আমরা এখানে দিয়ে দিব। আপনার ওয়াইফাই রাউটারের যে ইউজার নেম পাসওয়ার্ড আছে সেটা দিয়ে দিবেন। যদি না থাকে অবশ্যই সেট করে নেবেন। সেট করা না থাকলে কিন্তু আপনি কি করতে পারবেন না, আপনার অ্যাপ লগ ইন করতে পারবেন না। সো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে এসেছে। দেন এখান থেকে অ্যাডভান্স নামে যে অপশন রয়েছে এটার উপর একবার ক্লিক করব। এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর নেটওয়ার্ক নামে যে অপশন রয়েছে এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে নিচনে দেখতে পাচ্ছি আবার একটি অপশন রয়েছে ল্যান অপশন নামে। সো এই ল্যান অপশনটির উপরে একবার ক্লিক করব। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি একটি আইপি অ্যাড্রেস নামক অপশন রয়েছে। আমরা এখানে যে আইপি অ্যাড্রেস রয়েছে ঠিক সেম আইপি অ্যাড্রেসটিকে আমরা কপি করব। সো আমি এখান থেকে জাস্ট কপি করার জন্য এটার উপরে ক্লিক করে ধরে রাখলাম। দেন এখান থেকে কপি নামে যে অপশন রয়েছে এটার উপরে ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা চলে যাব আমাদের যে রাউটার অ্যাপ রয়েছে অ্যাপের ভিতরে। দেন এখান থেকে আমরা আমাদের যে আইপি অ্যাড্রেসটি কপি করে এনেছি সেটাকে এখানে পেস্ট করে দিব। দেন আমাদের রাউটারের যে ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে সেটা আমরা এখানে দিয়ে দিব, অর্থাৎ অ্যাডমিন যে ইউজার নেম পাসওয়ার্ড সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। সো আপনি আপনার রাউটারের যে অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। যদি আপনার রাউটারে অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড সেট করা না থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা প্রথমেই অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ডটিকে সেট করে নেবেন। তাহলে কিন্তু আপনারা এখানে দেওয়ার পরে লগ ইন অপশনে ক্লিক করলে আপনাদেরকে অ্যাপের ভিতরে নিয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু আমাদের অ্যাপের ভিতরে নিয়ে এসেছে। এখন আমরা এই অ্যাপের মাধ্যমে যে সকল কাজগুলো অ্যাপ থেকে করা যায় সকল কাজগুলোই কিন্তু করতে পারবো। দেখতে পেলেন আমাদের রাউটারটির সাথে কিন্তু আমাদের যে অ্যাপ আছে নেটিসের সেটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। ঠিক সেমভাবে আপনি কিন্তু আপনার অ্যাপটিকে আপনার রাউটারের সাথে কানেক্ট করে আপনি যে কোনো ধরনের এখান থেকে কাজগুলো করতে পারবেন। পাসওয়ার্ড চেঞ্জ করা, কাউকে ব্লক করা, আনব্লক করা এবং আপনার রাউটারের নাম চেঞ্জ করা এবং রাউটার রিবোট করা, সকল কাজ কিন্তু এই অ্যাপস থেকে আপনি সহজেই করতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন। ভিডিওটি বুঝতে কোথাও কোনো সমস্যা হলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।